দেখো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলেন, এটা সুবহানাল্লাহ বলতে হবে। জি, সুবহানাল্লাহ বললে পরে আপনাদের গুনাহ হবে না নাকি হবে? জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আজ আমরা মুসলমান বাবাজি নিজের নিজের আমরা কাজে ব্যস্ত, কি ঠিক না? নিজের নিজের কাজে ব্যস্ত। কিন্তু বাবজি আজ কিছু কিছু মুসলমান আছে বেরাদর ইসলাম নিজের বুঝে, কিন্তু আর একজন মুসলমানের দিকে এরা তাকায় না। তাহলে এরা মুসলমান? একটু কথা বলেন না। জি, এরা মুসলমান নয় বাবা। দুই কোয়ালিটি মুসলমান আছে, একটা আছে হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। আমরা কি কোন মুসলমান গো? এটা হাত তুলে দেখেন না। হোসাইনি মুসলমান, হোসাইনি মুসলমান হলে জান্নাতি, আর এজিদি মুসলমান যারা হবে তারা হচ্ছে জাহান্নামী, ডাইরেক্ট হদ। বুঝতে পেরেছেন কিছু? একটু কথা বলেন না বাপ। আমি কমিটি ভাইদেরকে আগে থেকে বলেছিলাম যে ভাই কটায় স্টেজ দিবেন, তো কেউ বলছে 10টায়, কেউ বলছে 12টায়, মানে টাইমের ঠিক ঠিকানা নাই বাপ। তো বাবজি মুসলমান আমরা যেখানে জলসা যাই বাবা, এর থেকে 4 ডবল লোক থাকে। লোক ছিল কিন্তু গভীর রাতের জন্য লোক পালিয়ে গেছে। তো কমিটি ভাইরা বলছে হুজুর সারা রাত্রে জালসা তো লোক পালাবে না, সবাই থাকবে। আমি জানি তো বাবা যে 4 বছর ধরে জালসা করছি, রাত্রি 12টা 1টা বাজলে পরে আর মানুষের খবর নাই, সব ঘুমাতে পালায়। তাই বাবজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, বসেছেন আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আপনাদেরকে শুনতে হবে। তো বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, আগে নবীকে চিনো। কাকে? কাকে চিনবেন? নবীকে চিনো। আমার আল্লাহ বলতেছে যারা নবী চিনে গেছে, আল্লাহ বলতেছে তারাই বাবা জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, নবীর মোহাব্বত নাই, নামাজ পড়ছেন নবীর সুন্নাত নাই, নামাজ পড়ছেন বাবা নবীকে মোহাব্বত করেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? কি গো? তাহলে বাবাজি আগে নবীকে চিনুন। আপনারা নবীকে ভালোবাসেন বলে এখনো ঠান্ডাতে বসে আছেন, কি গো ঠিক না? আজকে জলসা হলো বেরাদ ইসলাম মাদ্রাসার কয়েকজন তলবে ইলমেরাও তারা দাস্তারবন্দি পেয়েছে, তাই তো নাকি? এই যে মাদ্রাসা থেকে দাস্তারবন্দি হয়ে আপনার বিদায় নিয়ে গেছে, আর এই গ্রামের মানুষেরা বাবা যে মাদ্রাসাকে সহযোগিতা করতেছে,
গ্রামের মানুষেরাও জান্নাতি, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারাও হলো জান্নাতি। এটা জোর হবে না সুবহানাল্লাহ? জি, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমার কথা কিন্তু এখন আপনারা মানলেন না। ওই যে ওই জায়গাতে 4টে বসে আছে, ওদিকে 4টে, এদিকে 3টে, একসঙ্গে বসেন না। এ ভাই, আমার কথা শুনতেছেন না? একটু আগে আছেন না? আর মাইক ম্যান কই? মাইক ম্যান এটা তুলতে হবে, মাইক ফিটিং করে না এখনো ঠিকভাবে। বেরাদুল ইসলাম, ওই মাইক ম্যান, বক্সের সাউন্ডটা একটু ওই পিপি করছে, একটু শেষ করো। ইভাব দিও না, ইভাবটাকে বন্ধ করে দিয়ে ইকোটা মিলিয়ে দাও। বেস কমাও, মিড বাড়াও, গেন বাড়াও। ইভাব একবার বন্ধ। আমি যে কথাগুলো বলবো আপনারা যেন বুঝতে পারেন, নাকি বলছেন? আমাকে নিয়ে এসছেন, 4টা কথা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে নিয়ে এসে লাভ কি হলো? কি ঠিক না? বাবাজি মুসলমান আর একটু আগে যদি পেতাম তো বাবাজি ভালো করে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমি যেতে। মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলছি আমি। জি, তো বাবাজি মুসলমান একটু সাউন্ডটা কমে দেন বক্সে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের প্রতি আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, তাহলে আসুন যে আমরা হোসাইনি মুসলমান, এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান যারা হবে তাদের দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত আছে না নাই? বলেন আছে না নাই? আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরা, তোমাদের দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি শুধু ইবাদত করার জন্য। ওমা খলাকুনাকুম আজওয়াজা, এবং তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি জোড়া জোড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাতে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জান্নাতি বাগানে যিনারা বসে আছেন আল্লাহ যেন তিনাদেরকে নবীজির গোলাম বানিয়ে না। জোরে বলেন। চলুন আপনাদের সম্মুখে